বাংলাদেশে নির্বাচনের তারিখ বা একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। তাতে আমরা দেখলাম একটা দল খুবই উল্লসিত, খুশি। যারা এতদিন ইউনূসকে নিয়ে সমালোচনা করত, ইউনূসকে ব্যর্থ, ইউনূসকে অসম্মান করে কথা বলতো, অশ্রদ্ধা করত, তারা এখন রীতিমতো খুশি এবং তারা নির্বাচনের জন্য বেশ ভালো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা মোটামুটি বিএনপির এই ধরনের একটা অ্যাটিটিউড দেখি। এবারও আমরা তাই দেখছি, বিএনপি জিতে গেছে বা জিতে যাবেই। যদি 100-র উপর কোনো সম্ভাবনা থাকে তাহলে তারা সেটাও দিতে চাচ্ছেন এবং তাদের নেতারা এখন বেসামাল হয়ে গেছেন। বিভিন্নজন বিভিন্ন রকম তাল বেতাল কথা বলছেন। কেউ জিহ্বা কেটে ফেলবেন, কেউ ঘরে ফিরতে দেবেন না, কেউ হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন। অর্থাৎ তাদের অরাজকতা, চাঁদাবাজি, বিএনপির পরিচয় দিয়ে আমি অমুক, আমি তমুক, অঙ্গ সংগঠন, যে কোনো পরিচয় দিয়ে তারা সুবিধা নিচ্ছে এবং প্রশাসনেও তাদের সেই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আসলেই কি বিএনপি আসবে, নাকি এর আগের বারের মতো এবারও বিএনপি ধরা খাবে? বাংলাদেশের রাজনীতিতে এখন যে ধরনের পরিস্থিতি চলছে তাতে কিছু জিনিস আমরা এখন থেকে বলে দিতে পারি। সেটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনের তারিখ বা একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। তাতে আমরা দেখলাম একটা দল খুবই উল্লসিত, খুশি। যারা এতদিন ইউনূসকে নিয়ে সমালোচনা করত, ইউনূসকে ব্যর্থ, ইউনূসকে অসম্মান করে কথা বলতো, অশ্রদ্ধা করত, তারা এখন রীতিমতো খুশি এবং তারা নির্বাচনের জন্য বেশ ভালো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা শুনতে পেরেছি তারা অলরেডি মন্ত্রিসভাও গঠন করে ফেলেছে। কে কোন মন্ত্রণালয়ে থাকবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, সেটিও মোটামুটি লন্ডনে ঠিকঠাক হয়ে গেছে। এটা একটা ভালো দিক, আনন্দের দিক যে তারা প্রত্যেক নির্বাচনের আগেই মোটামুটি এরকম উইন উইন সিচুয়েশনে থাকেন। ধরে নেওয়া হয় যে তারাই জিতবেন। এমনকি যুক্তফ্রন্টের সময় আমরা ধরে নিয়েছিলাম যুক্তফ্রন্ট অর্থাৎ বিএনপি জামাত জোট জিতে যাবে। যেভাবে যুক্তফ্রন্টের নেতা তখন ডক্টর কামাল হোসেন খামোশ বলছিলেন, মনে হচ্ছিল শেখ হাসিনা ভয় পেয়ে গেছে, প্রশাসন ভয় পেয়ে গেছে, সেনাবাহিনী ভয় পেয়ে গেছে, এবার নির্বাচন বিএনপির পক্ষেই হবে। প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা মোটামুটি বিএনপির এই ধরনের একটা অ্যাটিটিউড দেখি। এবারও আমরা তাই দেখছি, বিএনপি জিতে গেছে বা জিতে যাবেই। যদি 100-র উপর কোনো সম্ভাবনা থাকে তাহলে তারা সেটাও দিতে চাচ্ছেন এবং তাদের নেতারা এখন বেসামাল হয়ে গেছেন। বিভিন্নজন বিভিন্ন রকম তাল বেতাল কথা বলছেন। কেউ জিহ্বা কেটে ফেলবেন, কেউ ঘরে ফিরতে দেবেন না, কেউ হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন। অর্থাৎ তাদের অরাজকতা, চাঁদাবাজি, বিএনপির পরিচয় দিয়ে আমি অমুক, আমি তমুক, অঙ্গ সংগঠন, যে কোনো পরিচয় দিয়ে তারা সুবিধা নিচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এইবার যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির যে সালাউদ্দিন আহমেদ গেলেন, কক্সবাজার গেলেন, সেখানে তাকে ডিসিএসপিরা বেশ ভালো প্রোটোকল দিয়েছে, মনে হয় যেন সরকারের কোনো উপদেষ্টা বা মন্ত্রী এসেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি। এই ধরনের একটা তাদের মনোভাব এবং প্রশাসনেও তাদের সেই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আসলেই কি বিএনপি আসবে, নাকি এর আগের বারের মতো এবারও বিএনপি ধরা খাবে? আমরা ধরে নিতে পারি যে আগেরবারের মতো ঘটনা ঘটবে না, কারণ এবার অপোজিটে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এই ধরনের পরিস্থিতি বিএনপির জন্য সৃষ্টি করতো যাতে বিএনপি নির্বাচনে আসে, ফাঁদে পা দেয় এবং তারা জয়ের আশা নিয়ে নির্বাচনে অংশ নেয় এবং বিএনপির এই অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ বৈধতা পেয়ে যায়। প্রত্যেকবারই মোটামুটি বিএনপি অংশগ্রহণ করেছে, না হলে বিএনপির 7-8 জন গাদ্দার, 15-20 জন গাদ্দার হলেও অংশগ্রহণ করেছে। তারা আবার সংসদে গেছে, বলছে আমরা সংসদেও থাকবো, আন্দোলনেও থাকবো। তারা আবার সরকারি প্লট নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে। সেই লোকগুলোই আবার দেখছে এখন ইউনূস সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি তোপ দাগাচ্ছে। তো যাই হোক, বিএনপি জিতবে কি জিতবে না, কে জিতবে না হারবে সেটা আমাদের বিষয় না। আমাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ এমন একটা সরকার ব্যবস্থা চায় যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু আসলে নির্বাচন চায় না, তারা চায় সুষ্ঠু নির্বাচন, তারা চায় নির্দলীয় নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং তারা চায় সংস্কার। যাতে নির্বাচিত হয়ে যে কোনো দল ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। বাংলাদেশের মানুষের এখন প্রধান টার্গেট ফ্যাসিবাদ ঠেকানো। আওয়ামী লীগকে তারা তাড়িয়েছে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, নিজের সন্তানের বিনিময়ে। তারা কিন্তু সবকিছু মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? শুধু মেনে নিয়েছে যে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পেরেছি, কিন্তু নতুন কোনো ফ্যাসিবাদ তারা আর ক্ষমতায় আসতে দেবে না।